কখনো ভেবে দেখেছেন মানুষের সাহস কত দূর যেতে পারে শুধুমাত্র বাঁচার জন্য? পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রাকৃতিক বিপদ, দুর্গম পথ কিংবা চরম আবহাওয়া সত্ত্বেও মানুষ বসবাস করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এসব স্থান শুধু মানুষের বেঁচে থাকার গল্প না, বরং টিকে থাকার লড়াই আর নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার এক অনন্য উদাহরণ। চলুন ঘুরে আসা যাক এমন কিছু অবিশ্বাস্য জায়গা থেকে। ক্লিপগ্রাম, চীন। চীনের সিচুয়ান প্রদেশে 26,000 ফুট উঁচু খাড়া এক পাহাড়ের গায়ে ঝুলে আছে আইলিয়ার নামে একটি ক্ষুদ্র গ্রাম। জাতিগোষ্ঠীর বাস এই গ্রামে পৌঁছানোর একমাত্র উপায় ছিল লতা দিয়ে তৈরি বিপজ্জনক মই। শিশুদের স্কুলে যাওয়ার জন্যও সেই ঝুঁকিপূর্ণ পথই ব্যবহার করা হতো। সম্প্রতি এই মইগুলো স্টিলে তৈরি করা হয়েছে, কিন্তু খাড়া পাহাড়, ভূমিধসের আশঙ্কা আর প্রতিনিয়ত মৃত্যুর মুখে জীবন, সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক বসতি। তবুও এখানকার মানুষ তাদের ঐতিহ্য ও জীবনকে আঁকড়ে ধরে রেখেছে। সলভেহাট, সুইজারল্যান্ড। মাটারহর্ন পর্বতের 13,120 ফুট উচ্চতায় পাথরের গায়ে ঝুলে থাকা ক্ষুদ্র আশ্রয়স্থল সলভেহাট। 1915 সালে নির্মিত এই হাট শুধু পর্বত আরোহীদের জন্যই, যারা বিপজ্জনক পরিস্থিতিতে আশ্রয় নিতে পারে। এখানে অন্তত সরু ও খারাপ পথ পেরিয়ে এই আশ্রয়ে পৌঁছানো যায়। সেখানে তুষার ঝড়, হিমশীতল বাতাস আর পাহাড় ঝড়ের মতো ঝুঁকি সবসময় ওত পেতে থাকে। তবুও এটি সাহসী মানুষের গল্প বলে, যারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। ট্রি হাউস, ইকুয়েডর। ট্রি হাউস অব দি ট্রি নামে পরিচিত এই পাহাড়ি কুঠির দাঁড়িয়ে আছে 8,500 ফুট উচ্চতায়, একেবারে খাদের কিনারে। এখান থেকে দেখা যায় জীবন্ত আগ্নেয়গিরির বিশাল ধোঁয়ার স্তর। যদিও এর অবস্থান পর্যটকদের কাছে স্বপ্নের মতো, তবে ঝুঁকিও কম নয়। ভূমিধস, আগ্নেয়গিরি বিস্ফোরণ কিংবা ক্ষয়ধারণ। তবুও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্যস্থল। কস্টে পাইলট, স্পেন। স্পেনের কাটালোনিয়ায় দুটি নদীর মিলনস্থলে 160 ফুট উঁচু লাভার চূড়ায় গড়ে উঠেছে ক্যাস্টেল ফোলিট গ্রাম। মধ্যযুগীয় এই গ্রামটির বাড়িগুলো যেন পাহাড়ের কিনারায় বাতাসে ঝুলছে। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হলেও ভূমিধস ও ক্ষয়ের ঝুঁকি এখানে বাস করা মানুষের প্রতিনিয়ত হুমকির মুখে ফেলে। বিপদের মাঝেই টিকে আছে ইতিহাস আর সংস্কৃতির চিহ্ন। স্টিল হাউস, অ্যামাজন। অ্যামাজনের গভীরে পেলিটোস নামে পরিচিত পেরুর আদিবাসী সম্প্রদায় তৈরি করেছে বিশেষ কাঠামো। খেজুর পাতা আর কাঠ দিয়ে তৈরি এই উঁচু ঘরগুলো পানি এবং বন্যা থেকে রক্ষা করে। তবে বন্যা, ঝড় ও বন্যপ্রাণীর হুমকি এই ঘরগুলোকে সবসময় ঝুঁকির মধ্যে রাখে, যা প্রতিটি দিন যেন এক একটি পরীক্ষা। মেট্রো মঠ, গ্রিস হাউস। গ্রিসের মেরিওরা মঠগুলো 1300 ফুট উঁচু বেলে পাথরের স্তম্ভের চূড়ায় নির্মিত। 14 থেকে 16 শতকের মাঝামাঝি এই মঠগুলো নির্মিত হয়েছিল, দুনিয়ার কোলাহল থেকে দূরে, প্রার্থনার স্থিরতাকে ঘিরে। আজ এখানে আধুনিক সিঁড়ি আর ব্রিজ থাকলেও প্রাকৃতিক দুর্যোগ, প্রবল বাতাস ও পাথর ধসে যাওয়ার ভয় এখনও রয়েছে। তবুও এটি একটি চিরন্তন বিশ্বাস, স্থাপন আর স্থাপত্যের গর্ব। হাউস অন স্টিল, ভিয়েতনাম। ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে টাই ও থাই জাতিগোষ্ঠী তৈরি হাউস অন স্টিল প্রকৃতির সাথে মানিয়ে চলার এক অনন্য উদাহরণ। এই উঁচু কাঠের ঘরগুলো মানুষকে বন্যা এবং বন্যপ্রাণী থেকে রক্ষা করে। তবে ঝড়, ভূমিকম্প আর সময়ের সাথে কাঠ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি সবসময় লেগেই রয়েছে। এরপরও এই ঘরগুলো মানুষের সহনশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ঘোস্ট টাউন, ইতালি। দক্ষিণ ইতালির একটি পরিত্যক্ত গ্রাম ক্রাকো। খাড়া পাহাড়ের চূড়ায় থাকা এই গ্রাম 1960 সাল থেকে খালি পড়ে আছে ভূমিকম্প ও ভূমিধসের কারণে। আজও সেই ভাঙা ঘর, সরু রাস্তা আর নীরবতা যেন শহরের অতীত ইতিহাসের গল্প বলে। এটি পর্যটক ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক আদর্শ লোকেশন হয়ে উঠেছে। তাগেদা দুর্গ, জাপান।
জাপানে মাচু পিচু নামে খ্যাত 15 শতকে নির্মিত তাগেদা দুর্গ অবস্থিত 1000 ফুট উঁচু এক পাহাড়ে। কুয়াশাচ্ছন্ন দিনে দুর্গটি যেন মেঘের উপর ভাসছে। তবে এর অবস্থান ভূমিকম্প ও ভূমিধস প্রবণ। প্রবল বাতাস, বৃষ্টিপাত আর খারাপ পথ এটিকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তবু এটি এক ঐতিহাসিক সৌন্দর্য যা হাজারো পর্যটককে মুগ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।